সমাজের দর্পণ, জীবনের জলছবি, হৃদয় নিংড়ে আঁকা কবিতাই মূর্ত কবি। প্রাণের ছোঁয়া দিয়ে মুগ্ধতায় এনে দিই আমরা প্রতিশ্রুতি, বরানগর প্রতিশ্রুতি, আমরা প্রতিশ্রুতি, বরানগর প্রতিশ্রুতি। ঘটনার প্রতিঘাত, হৃদয়ের সংলাপ, নাটকের নির্যাস অবিকল আলাপ। ঘটনার প্রতিঘাত, হৃদয়ের সংলাপ, নাটকের নির্যাস অবিকল আলাপ। একান্ত প্রতিশ্রুতি, বরানগর প্রতিশ্রুতি, আমরা প্রতিশ্রুতি, বরানগর প্রতিশ্রুতি, একান্ত প্রতিশ্রুতি, বরানগর প্রতিশ্রুতি। কিশোর বাহিনীর আন্দোলনে সুকান্তকে টেনে এনেছিল তখনকার ছাত্রনেতা এবং আমাদের বন্ধু অন্নদাশঙ্কর ভট্টাচার্য। রাজনীতিতে শুকনো ভাব তখন অনেকখানি কেটে গিয়ে নাচ, গান, নাটক, আবৃত্তির ভেতর দিয়ে বেশ একটা রসকস এসেছে। কবিতাকে বাইরে দাঁড় করিয়ে রেখে আমাদের যেমন রাজনীতির আসরে ঢুকতে হয়েছিল, সুকান্তর বেলায় তা হয়নি। সুকান্তর সাহিত্যিক গুণগুলোকে আন্দোলনের কাজে লাগানোর ব্যাপারে অন্নদারও যথেষ্ট হাতযশ ছিল। সুকান্তর আগের যুগের লোক বলে আমি পার্টিতে এসেছিলাম কবিতা ছেড়ে দিয়ে, আর সুকান্ত এসেছিল কবিতা নিয়ে। ফলে কবিতাকে সে সহজেই রাজনীতির সঙ্গে মেলাতে পেরেছিল। কথাগুলি কবি সুভাষ মুখোপাধ্যায়ের। 21-এর কবি সুকান্ত আজ 94-এ পৌঁছে তার সময়ের সাথে আজকের বাস্তব সমাজের কোনো মিল খুঁজে পাচ্ছেন কি? আসুন দেখা যাক। স্মরণে সুকান্ত অনুষ্ঠানটির আজ 3য় দিনে সকল দর্শকবৃন্দকে স্বাগত। শুরু করছি আজকের অনুষ্ঠান, সঙ্গে থাকুন।
বিপ্লবী বীর অবাক অভ্যুদয়। যদিও রক্ত ছড়িয়ে রয়েছে সারা কলকাতাময়, তবু দেখো আজ রক্তে রক্তে সারা। আমরা এসেছি উদ্দাম ভয় হারা, আমরা এসেছি চারিদিক থেকে। ভুলতে কখনো পারি এক সূত্রে যে বাঁধা হয়ে গেছে কবি কোন যুগে নারী। আমরা যে বারে বারে তোমাদের কথা পৌঁছে দিয়েছি এ দেশের দাঁড়ে দাঁড়ে। মিছিলে মিছিলে সভায় সভায় উদাত্ত আহ্বানে তোমাদের স্মৃতি জাগিয়ে রেখেছি জনতার উত্থানে। উদ্দাম ধ্বনি মুখরিত পথে ঘাটে, পার্কের মোড়ে, ঘরে, ময়দানে, মাঠে মুক্তির দাবি করেছি তীব্রতর। সারা কলকাতা স্লোগানেই থরো থরো। এই সেই কলকাতা, একদিন যার ভয়ে দুরু দুরু ব্রিটিশ নোয়াতো মাথা। মনে পড়ে 24-এ সেদিন দুপুরে সারা কলকাতা হারিয়ে ফেলেছে দিশে। হাজার হাজার জনসাধারণ ধেয়ে চলে সম্মুখে, পরিষদ গেটে হাজির সকলে শেষ প্রতিজ্ঞা বুকে। গর্জে উঠল হাজার হাজার ভাই, রক্তের বিনিময়ে হয় হোক, আমরা ওদের চাই। সফল সফল সেদিনের কলকাতা হেট হয়েছিল অত্যাচারী ও দাম্ভিকদের মাথা। জানি বিকৃত আজকের কলকাতা, ব্রিটিশ এখন এখানে জনত্রাতা। গৃহযুদ্ধের ঝড় বয়ে গেছে, ডেকেছে এখানে কালো রক্তের বান। সেদিনের কলকাতা এ আঘাতে ভেঙে চুরে খান খান। দিকে দিকে আজ বিদেশি প্রহরী সঙ্গীন উদ্যত। তোমরা এসেছো বীরের মতন, আমরা চোরের মতো। তোমরা এসেছো ভেঙেছো অন্ধকার, তোমরা এসেছো ভয় করি না আর। পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে, উজ্জ্বল রোদ্দুর ছড়িয়ে পড়বে বহুদূর বহুদূর। তোমরা এসেছো যেন এইবার নির্ভয় কলকাতা অত্যাচারের হাত থেকে জানি তোমরা মুক্তিদাতা। তোমরা এসেছো শিহরণ ঘাসে ঘাসে, পাখির কাকলি উদ্দাম উচ্ছ্বাসে, মর্মর ধ্বনি তরু পল্লবে শাখায় শাখায় লাগে। হঠাৎ মৌন মহাসমুদ্র জাগে, অস্থির হওয়া অরণ্য পর্বতে গুঞ্জন ওঠে তোমরা যাও যে পথে। আজ তোমাদের মুক্তি সভায়, তোমাদের সম্মুখে শপথ নিলাম আমরা হাজার মুখে। যতদিন আছে আমাদের প্রাণ, আমাদের সম্মান, আমরা রুখব গৃহযুদ্ধের কালো রক্তের বান। অনেক রক্ত দিয়েছি আমরা, বুঝি আরো দিতে হবে এগিয়ে চলার প্রত্যেক উৎসবে। তবু আজকে ভরসা, যেহেতু তোমরা রয়েছো পাশে, তোমরা রয়েছো এ দেশের নিঃশ্বাসে। তোমাদের পথ যদিও কুয়াশাময়, উদ্দাম জয়যাত্রার পথে যেন কিছুই নয়। তোমরা রয়েছো, আমরা রয়েছি, দুর্জয় দুর্বার পদাঘাতে পদাঘাতে ভাঙবো মুক্তির শেষ দ্বার। আবার জ্বালাবো বাতি, হাজার ছিলাম তাই না আজ শেষ যুদ্ধের সাথী। দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম। হে স্বদেশ, ফের সেই কথা জানলাম। জানে না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে, ধরেছে মিথ্যা সত্যের টুটি চেপে। কখনো কেউ কি ভূমিকম্পের আগে হাতে শাঁখ নেয়, হঠাৎ সবাই জাগে। যারা আজ মিথ্যার দায় ভাগী, আজকে তাদের ঘৃণার কামান দাগি। ইতিহাস জানি নীরব সাক্ষী তুমি,
আমরা চেয়েছি স্বাধীন স্বদেশ ভূমি। অনেকে বিরূপ, কানে দেয় হাত চাপা, তাতেই কি হয় আসল নকল মাপা? বিদ্রোহী মন আজকে করোনা মানা, দেব প্রেম আর পাব কলসির কানা। দেব প্রাণ, দেব মুক্তির কোলাহলে, জিন্দার্ক যিশু সক্রেটিসের দলে। কুয়াশা কাটছে, কাটবে আজ কি কাল, ধুয়ে ধুয়ে যাবে কুৎসার জঞ্জাল। ততদিন প্রাণ দেব শত্রুর হাতে, মুক্তির ফুল ফুটবে যে সংঘাতে। ইতিহাস নেই অমরত্বের লোভ, আজ রেখে যাই আজকের বিক্ষোভ, আজ রেখে যাই আজকের বিক্ষোভ। বেজে উঠল কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি। আমরা সবাই যে যার প্রহরী, উঠুক ডাক, উঠুক তুফান মাটিতে পাহাড়ে, জ্বলুক আগুন গরিবের হাড়ে। কোটি করাঘাত পৌঁছক দ্বারে, ভীরুরা থাক, মানব না বাধা, মানব না ক্ষতি। চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি, রুখবে কে আরে অগ্রগতি। সাধ্য কার, রুটি দেবে না কো, দেবে না অন্ন, এ লড়াইয়ে তুমি নও প্রসন্ন। চোখ রাঙানিকে করি না গণ্য, ধারি না ধার, খ্যাতির মুখেতে পরাঘাত করি গড়ি। আমরা যে বিদ্রোহ করি, ছিঁড়ি দুহাতে শৃঙ্খল দড়ি। মৃত্যুপণ দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে, বসে থাকবার বেলা নেই মোটে। রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্বকোণ, ছিঁড়ি গোলামীর দলিলকে ছিঁড়ি, বেপরোয়াদের দলে গিয়ে ভিড়ি। খুঁজে কোনখানে স্বর্গের সিঁড়ি, কোথায় প্রাণ? দেখবো ওপরে আজও আছে কারা, খসাবো আঘাতে আকাশের তারা। সারা দুনিয়াকে দেব শেষ নাড়া, ছড়াবো ধান। জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান, জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান। লেনিন ভেঙেছে রুশে জনস্রোতে অন্যায়ের বাঁধ, অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ। আজকেও রুশিয়ার গ্রামে ও নগরে হাজার লেনিন যুদ্ধ করে, মুক্তির সীমান্ত ঘিরে বিস্তীর্ণ প্রান্তরে। বিদ্যুৎ ইশারা চোখে আজকেও অযুত লেনিন ক্রমশ সংক্ষিপ্ত করে বিশ্বব্যাপী প্রতীক্ষিত দিন। বিপর্যস্ত ধনতন্ত্র কণ্ঠরুদ্ধ, বুকে আর্তনাদ, আসে শত্রু জয়ের সংবাদ। সযত্ন মুখোশধারী ধনিকের বন্ধ আস্ফালন, কাপে হৃদযন্ত্রণ তার, চোখে মুখে চিহ্নিত মরণ। বিপ্লব হয়েছে শুরু, পদানত জনতার ব্যগ্রগাত্র থানে। দেশে দেশে বিস্ফোরণ, অতর্কিতে অগ্নুৎপাত হানে। দিকে দিকে কোণে কোণে লেনিনের পদধ্বনি আজও যায় শোনা। দলিত হাজার কণ্ঠে বিপ্লবের আজ সম্বর্ধনা। পৃথিবীর প্রতি ঘরে ঘরে লেনিন সমৃদ্ধ হয় সম্ভাবিত উর্বর জঠরে। আশ্চর্য উদ্দাম বেগে বিপ্লবের প্রত্যেক আকাশে লেনিনের সূর্য দীপ্তি রক্তের তরঙ্গে ভেসে আসে। ইতালি, জার্মান, জাপ, ইংল্যান্ড, আমেরিকা, চীন, যেখানে মুক্তির যুদ্ধ সেখানেই কমরেড লেনিন। অন্ধকার ভারতবর্ষ, বুভুক্ষায় পথে মৃতদেহ, অনৈক্যের চোরাবালি, পরস্পর অযথা সন্দেহ। দরজায় চিহ্নিত নিত্য শত্রুর উদ্যত পদাঘাত, অদৃষ্ট ভৎসনা ক্লান্ত কাটে দিন বিমর্ষ রাত। বিদেশি শৃঙ্খলে পিষ্ট শাস্তার ক্রমাগত ক্ষীণ, এখানেও আয়োজন পূর্ণ করে নিঃশব্দে লেনিন।
লেনিন ভেঙেছে বিশ্বে জনস্রোতে অন্যায়ের বাঁধ, অন্যায়ের মুখোমুখি লেনিন জানায় প্রতিবাদ। মৃত্যুর সমুদ্র শেষ, পালে লাগে উদ্দাম বাতাস, মুক্তির শ্যামল তীর চোখে পড়ে আন্দোলিত ঘাস। লেনিন ভূমিষ্ঠ রক্তে ক্লিবতার কাছে নেই ঋণ, বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বুঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে। ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিছে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানে না কাঁদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা হার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী। এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে 18 আসুক নেমে। বাংলা সাহিত্যের এক অসামান্য কবি। এই কবি জন্মগ্রহণ করেছিলেন 1926 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেন 1947 খ্রিস্টাব্দে। মাত্র 20 বছর 9 মাসের এই স্বল্পায়ু কবি রচনা করেছেন বাংলা সাহিত্যের অসামান্য সব কবিতা, রচনা করেছেন সাহিত্য।
এই কবি অল্প বয়সে হারিয়েছিলেন তার মাকে, ফলে মাতৃস্নেহ বঞ্চিত এই কিশোর পড়ালেখা থেকে তার মন উঠে গেল। তবে মন গেঁথে গিয়েছিল রাজনীতিতে। কবি সুকান্ত ভট্টাচার্য কিশোর বয়সেই উপলব্ধি করেছিলেন তার মাতৃভূমি ভারতবর্ষ সাম্রাজ্যবাদের শৃঙ্খলে আবদ্ধ, তার মুক্তি দরকার, দরকার স্বাধীনতা, দরকার সাম্যের সমাজ প্রতিষ্ঠা। তাই তিনি কিশোর বয়সেই জড়িয়ে পড়লেন রাজনীতির সাথে। প্রথম জীবনে যুক্ত হয়েছিলেন আবেগ তাড়িত হয়ে সুভাষ মুখোপাধ্যায়ের প্রতি। পরবর্তী পর্যায়ে তিনি যুক্ত হয়েছিলেন কমিউনিস্ট পার্টির সাথে। আমৃত্যু তিনি কমিউনিস্ট আদর্শকে ধারণ করেছেন, বরণ করেছেন জীবনাদর্শ হিসেবে। তার সৃজনের ভেতরে, তার কর্মকাণ্ডের ভেতরে, তার সাংগঠনিক কার্যাবলীর ভেতরে তার এই সমাজতন্ত্রের সংগ্রাম, এই সাম্যের সংগ্রাম অব্যাহত ছিল। আমরা দেখেছি এই কিশোর কবি কলকাতা থেকে ছুটে গিয়েছেন মাস্টারদা সূর্য সেনের বীর চট্টলায়। ওখানে কি অভিভূত হয়েছেন, আবার ফিরে এসেছেন কলকাতায়, গড়ে তুলেছেন কিশোর বাহিনী। 1943-এর মন্বন্তর যখন হচ্ছে, প্রকাশ করছেন আকাল নামে একটি পত্রিকা। সেখানে তিনি লিখছেন মারিও মরক মন্বন্তর, ঘন ঘন বন্যার কথা, বিপর্যস্ত মাতৃভূমির কথা। তিনি তার ভিতর দিয়ে আবার প্রকাশ করছেন মাতৃভূমির মুক্তির কথা। 1936-এ যখন বাংলায় নির্বাচন হচ্ছে, সে নির্বাচনে রাজনৈতিক দলসমূহে অশুভ ঐক্য তাকে পীড়িত করেছে। 43-এর মন্বন্তরে তিনি রাজপথে ঘুরে বেরিয়েছেন নিরন্ন মানুষের খাবারের যোগান দেবার জন্য। 46-এর হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গা তাকে পীড়িত করেছে, তাকে আহত করেছে। তারপরও এই সব কিছুর ঘটনা মিলে তিনি রচনা করেছেন, তিনি কর্মকাণ্ডের ভেতরে নিজেকে যুক্ত করেছেন। তার যেন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, ভারতবর্ষের স্বাধীনতা আর সাম্যের সমাজতন্ত্রের ভারতবর্ষ প্রতিষ্ঠা করা। আমি কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতি আমার ব্যক্তিগত গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে সকলের প্রতি আহ্বান রাখছি, আসুন কবি সুকান্ত ভট্টাচার্যকে যদি ভালোবেসে থাকি, কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে যদি ভালোবেসে থাকি, তাহলে আসুন আমরাও সাম্যের সমাজের জন্য নিজেদেরকে নিবেদন করি। সকলকে ধন্যবাদ। খবর আসে দিগ দিগন্ত থেকে, বিদ্যুৎ বাহিনী খবর, যুদ্ধ, বিদ্রোহ, বন্যা, দুর্ভিক্ষ, ঝড়। এখানে সাংবাদিকতার নৈশন শব্দ। রাত গভীর হয়, যন্ত্রের ঝঙ্কৃত ছন্দে, প্রকাশের ব্যগ্রতায়। তোমাদের জীবনে যখন নিদ্রাভিভূত মধ্যরাত্রি, চোখে স্বপ্ন আর ঘরে ঘরে অন্ধকার। অতল অদৃশ্য কথার সমুদ্র থেকে নিঃশব্দ শব্দেরা উঠে আসে, অভ্যস্ত হাতে খবর সাজায়। ভাষা থেকে ভাষান্তর করতে কখনো চমকে উঠি, দেখি দেখি যুগ থেকে যুগান্তর। কখনো হাত কেঁপে ওঠে খবর দিতে 22শে শ্রাবণ, 22শে জুনে। তোমাদের ঘুমের অন্ধকার পথ বেয়ে খবর পড়িরা এখানে আসে তোমাদের আগে। তাদের পেয়ে কখনো কণ্ঠে নামে ব্যথা, কখনো বা আসে গান। সকালে দিনের আলোয় যখন তোমাদের কাছে তারা পৌঁছয়, তখন আমাদের চোখে তাদের ডানা ছড়ে গেছে। তোমরা খবর পাও
শুধু খবর রাখো না কারো বিনিদ্র চোখ আর উৎকর্ণ কানে। ওই কম্পোজিটরকে কখনো চমকে ওঠে নিখুঁত যান্ত্রিকতায় কোনো ফাঁকে? পুরনো ভাঙা চশমায় ঝাপসা মনে হয় পৃথিবী 9ই আগস্টকে আসাম সীমান্ত আক্রমণে? জ্বলে ওঠে কি স্তালিনগ্রাদের প্রতিরোধে, মহাত্মাজির মুক্তিতে প্যারিসের অভ্যুত্থানে? দুঃসংবাদকে মনে হয় নাকি কালো অক্ষরের পরিচ্ছদে শোকযাত্রা? যে খবর প্রাণের পক্ষপাতিত্বে অভিষিক্ত আত্মপ্রকাশ করে নাকি বড় হরফের সম্মানে? এ প্রশ্ন অব্যক্ত অনুচ্চারিত থাকে ভোরে বেলাকার কাগজের পরিচ্ছন্ন ভাঁজে ভাঁজে। শুধু আমরা দৈনন্দিন ইতিহাস লিখি, তবু ইতিহাস মনে রাখবে না আমাদের। খেয়ে আর মনে রাখে নবান্নের দিনে কাটা ধানের গুচ্ছকে? কিন্তু মনে রেখো, তোমাদের আগেই আমরা খবর পাই মধ্যরাত্রির অন্ধকারে, তোমাদের তন্দ্রার অগোচরেও। তাই তোমাদের আগেই খবর পড়িরা এসেছে আমাদের চেতনার পথ বেয়ে। আমার হৃদযন্ত্রে ঘা লেগে বেজে উঠেছে কয়েকটি কথা। পৃথিবী মুক্ত, জনগণ চূড়ান্ত সংগ্রামে জয়ী। তোমাদের ঘরে আজও অন্ধকার, চোখে আজও স্বপ্ন। কিন্তু জানি একদিন একদিন সে সকাল আসবেই, যেদিন এই খবর পাবে প্রত্যেকের চোখে মুখে, সকালের আলোয়, ঘাসে ঘাসে, পাতায় পাতায়। আজ তোমরা এখনো ঘুমে। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো 2-3টি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্থা কুড়ে আনাবো না। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্থা কুড়েও এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পাড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার, খাবার, খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তাড়া খেল প্রচন্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। হে মহাজীবন আর কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো পদলালিত্য ঝংকার মুছে যাক গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। হে মহাজীবন আর কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো পদলালিত্য ঝংকার মুছে যাক গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। হে মহাজীবন
প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গোত্রময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। হে মহাজীবন আর কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো। পদলালিত ঝংকার মুছে যাক, গদ্যের করা হাতুড়িকে আজ হানো। হে মহাজীবন। রানার ছুটেছে, তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে। রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার। রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে আরো জোরে, এ রানার দুর্বার দুর্জয়। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ বুঝি হয় লাল অপূর্ব কোণ। অবাক রাতের তারারা
আকাশে মিটমিট করে চায়। কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মাভই রানার এখনো রাতের কালো। এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে? রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। রাত নির্জন পথে কত ভয়, তবুও রানার ছোটে দস্যুর ভয়। তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও শোকে। এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও। এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে। এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানার রানার কি হবে বোঝা বয়ে, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল। আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার। শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে। পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে। দেখা দেবে বুঝি প্রভাত এখনি, নেই দেরি নেই আর। ছুটে চলো আরো বেগে দুর্দম হে রানার। আজ রাতে যদি শ্রাবণের মেঘ হঠাৎ ফিরিয়া যায়, তবুও পড়িবে মনে। চঞ্চল হাওয়া যদি ফেরে কভু হৃদয়ের আঙিনায়, রজনীগন্ধা বনে, তবুও পড়িবে মনে। বলাকার পাখা আজও যদি উড়ে সুদূর দিগঞ্চলে বন্যার মহাবেগে, তবুও আমার স্তব্ধ বুকের ক্রন্দন যাবে মেলে। মুক্তির ঢেউ লেগে বন্যার মহাবেগে। বাসুর ঘরের প্রভাতের মতো স্বপ্ন মিলায় যদি বিনিদ্র কলরবে, তবুও পথের শেষ সীমাটুকু চিরকাল নিরবধি পার হয়ে যেতে হবে বিনিদ্র কলরবে। মদিরা পাত্র শুষ্ক যখন উৎসবহীন রাতে বিষণ্ণ অবসাদে, বুঝিবা তখন সুপ্তির তৃষা ক্ষুব্ধ নয়ন পাতে। অস্থির হয়ে কাঁদে বিষণ্ণ অবসাদে। নির্জন পথে হঠাৎ হাওয়ার আসক্তিহীন মায়া ধুলিরে উড়ায় দূরে। আমারই বিভাগী মনির কোণেতে কিসের গোপন ছায়া নিঃশ্বাস ফেলে সরে।
ধুলিরে উড়ায় দূরে। কাহার চকিত চাহনি অধীর পিছনের পানেচে, কাঁদিয়া কাটায় রাতি। আলেয়ার বুকে জ্যোৎস্নার ছবি সহসা দেখিতে পেয়ে, জালে নাই তার বাতি, কাঁদিয়া কাটায় রাতি। বিরোহিণী তারা আধারের বুকে সূর্যের কভু হয়, দেখেনি কো কোনো ক্ষণে। আজ রাতে যদি শ্রাবণের মেঘ হঠাৎ ফিরিয়া যায়, হয়তো পড়িবে মনে রজনীগন্ধা বনে। পৃথিবীময় যে সংক্রামক রোগে আজকে সকলে ভুগছে একযোগে, এখানে খানিক তারই পূর্বাভাস পাচ্ছি। এখন বইছে পূব বাতাস। আসুন পৃথিবীময় সংক্রামক রোগের হাত থেকে একযোগে আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এই হোক আমাদের ব্রত। আমরা জানি আগামী পৃথিবী নতুন বার্তা নিয়ে নতুন রূপে আমাদের সামনে আসবে। আমরা তারই প্রতীক্ষায়। এখন প্রয়োজন সকলের সাথে সকলের সহযোগিতা। সঙ্গচ্ছদ্ধং সংবদদ্ধং সংবো মনংসি জানতম, দেবাভাগং যথা পূর্বে সঞ্জনানা উপাসতে।